তোমায় দিলাম বর কানের মূল হয়ে থাকাই না বাপের পর কোনোদিনও কালে যদি আমার কান প্রতি দিলাইতে সেই দিন না মানব বুঝতে হবে তোমাকে হয়তো না তোমার প্রাণ কোথায় যাবে আমি ওই নিত্য তোমার ঘাটে যাবো নিত্য তোমার ব্যাগ কি তুমি শোনো আমি চিনি না আমি তো তোমার নিত্য তোমার ব্যাগ চিনি আরেকবার শোনো মা দেখো না এই পথ দিয়ে তুমি পেয়ে যাবে যে সামনে থাকবে সিরুত্তির ধারা তিন ধারায় সামনে থাকবে জটাধার এই জটাধার ব্যাগ পার হলে ব্যাগ পা নিত্য দুপুর সময় ঘাটে কাটছে কাপুর ফলে করে কৌশলে যদি নিত্য দুপাকে তুমি প্রতিহত করতে পারো তাহলে তোমার প্রতিক্রিয়া পাবে আর নইলে তোমার বলে বাসো থাড়িয়া দে বলা একদম গড়াও আমি ছিলাম ও বাসটা আমার ভালোই আছে কামটা তো ভালোই আছে মাস্টার আপনি বাজাও বাজে না নাকি আরে প্রেমের কাছে কিছুই বানাই না কেন বাদনে গেছে বাবা ছিড়ে আমি তোমার বন্ধু চিনতে পারছো না বলি তোমার উত্তর দেশে কে আছে গো তোমার নামটা কি তাই বলো মাসি আমার নাম নিত্য এই দেখো তোমার উত্তর দেশে যে বোন আছে নাম চিত্ত তার মেয়ে আমি মাসি আমার যদি বোন থেকে আমার মামার কয়ে যেত না মাসি তুমি দেখো নামের সাথে কেমন মিল আছে নামের নামে সই আমার নাম নিত্য তোমার নাম চিত্ত হলু হতে পারে বলা যায় না ও মাসি মাসি গো আমি তোমার বন্ধু মা মরে যাওয়ার আগে আমাকে বলে গেছে ওই দক্ষিণ দেশে তোর একটা মাসি আছে আমি মরে গেলে তার কাছে চলে যাস ভালো মাসি মাসি তুমি এখানে কি করছো মাসি কাপড় কাটছে ও মাসি কাপড় কাটছো তবে তুমি কার কার কাপড় কোন কোন কাদের কাপড় কাটছো ও যে ছেড়ে যায় ও মাসি তুই ফিরে ফেলতে ছোট মানুষ যদি থাকে তাহলে তো ভঙ্গন করবে ও মাসি আমাকে একটা কাপড় দাও না ওই সে থাকা আমার হবে না তো এই তো থাকবে না তো মাসি গো আমি একটা কথা বলি তুমি কাপড় কাচো কিসে আরে আর বলে আমি কাপড় কাচো শুধু গঙ্গার জলে তোমার সাবান সুদা হয়ে কিছু লাগবে ওরে সত্যি গো আমি সাবান সুদাতে ভরসা করতে পারি না আমি গঙ্গা জলে ফটো দাঁড়াও দাঁড়াও খরচা আছে খরচা আছে বলছে
তুমি বলে সাবান সুতা হালকান 7-17 কাপড় কাচি। তাই বলতো ভাই। আর এমনি বলতো গঙ্গা জলে কাচি। গঙ্গা জলে কাচিয়ে কাপড় ফসাই ওই সাবান সুতা নিজের দোকানে বেচে তুমি চাইলাটা কিনে খাবা। আমার চাইলে অভাব না, আমি ব্লাউজে পিস কিনতে হবে। তুমি দেবো না মহাদেব দেবে না। গঙ্গা জলে কাচতে তো সাবান সুতা বেচে যাবে না। ওরে নিত্য ধূপা ওই কাপড় ওই নাই ঘরে ও বড় নিত্য ধূপা रोज आमू काची आगे उठेছে বাজা কফি বাজা করো বাজা বইতে তুই বাজা মাসি আমি যাবো মাসি গো এই আমার বাড়ি ও মাসি এই দেখেন কলের পাতা ছাউনি ও মাসি গো এই কানে ও মাসি আমার তো চলে গেছে মাসি আমি বললাম এই নেতা ফাটা আমার ঘরে দিও না শোনা হ্যাঁ কিনা দিল গো ওই 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 মিছে চাই জানে চিন্তা করে আমার উপরে ইন্ডিয়া টাকা হলো টাকা 50 টাকা মানে ভাতার মধ্যে সব করে দাও কান্দি কেন আমার তো চলে গেছে আমি ওই মাসে ভাতই রাঁধি তাহলে কি খাবে দেখো ওই দেখো ঘেমেছে থাকে এমডি তো ঘুরে খাবে ওই যে শীতে বান্দারে এসে ওই শীতের উপর আছে হ্যাঁ মাসি তাহলে খাবো খাইবা না খাইবালি চাল পানিতে কাজ ভাই বাসিরে ছয় চুটকি বেলা নজরে পড়ে যাই মাসি গো এই তুমি বললে তোমার বাড়িতে কিছু নেই ওই দেখি তোমার চালের গাদায় ছয় চুটকি আমাকে দুইটা দাও আমি কাজ করে দিই খাওয়া যায় না খাওয়া যায় না ওটা কি মাসি লোক শোন আস্তে আস্তে কই লোক শুনলি কিন্তু সমস্যা হবে মাসি ওই হলো চান সদাগরের 6 পুত্র যান আমি ছয় ছুটি করে তাহলে খাওয়া যাবে আমি বলে পূজা লাগে তবে সালে বলে বলে পয়সালে তো আমি কিছু করতে না পারি তবে আমি আমার স্বামীকে রক্ষা করতে পারবো না তবে আবার খাইবা না খাইবালি ভাড় পানে টাকা আই আপন প্রতি কাণ্ড হলো নজরে পড়ে যায় এই তুমি বললে তোমার কাছে কিছু নেই এই ভাড়ের ভিতরে একটা সম্মান আবার তো
বারবার করে বলে ভাই বিলাই চোখে মাগি দিলে আমার দেখতে মন বলে না কোনো মতে। হ্যাঁ বিলাই চোখে মাগি কাতে বলে জানো তো? ঘরের কোনায় যদি সিন্ধুকের ভিতরে একটা জিনিস লুকিয়ে থাও ওই বিলাই চোখে মাগিদের চোখে পড়ে যায়। আমি কোনে কি লুকিয়ে থই ওর চোখে সব বাদ আমার চোখে বাদছে না। মাসি হ্যাঁ? একটা কাঁচতলাতে ধরতে ওটা খাওয়া যায় না ওটা ওটা চান সরকারের শেষ পুজো বাড়াই লোকের ভিতরে যাম আমি ওইভাবে জি ঠিকই চ্যাং মারি তাই তো বলি মাছের হাওয়ালে থাকবে আমার মাসির হাওয়ালে কি ও মাসি খালি খালি পেটে তবে এই দেখো এই তিন কোনা কি এটা কি দেখতে